আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সকলেই অনেক বেশি ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে মূলত রান্না করব গাছ আলু বা মেটে আলু। এই আলুর তরকারি খেতে ভীষণ মজাদার হয়ে থাকে। এই আলু সব কিছু দিয়ে রান্না করা যায়, যেমন মাছ বা মাংস। তবে আজকে আমি শুধুই আলু রান্না করব। আলুগুলোকে প্রথমে ভালোভাবে ছিলে নিতে হবে। আর এই আলুগুলো খুব পিচ্ছিল টাইপের হয়ে থাকে, তাই কাটার সময় খুবই সাবধানে কাটতে হয়। আলুগুলো ছিলে নেওয়া হয়ে গেছে, এখন বড় বড় টুকরো করে কেটে নিব। আমাদের অঞ্চলে এই আলুটিকে গাছ আলু বলা হয়। এই আলু আবার দুই প্রকারের হয়ে থাকে, একটি হচ্ছে সাদা আর অপরটি হচ্ছে লালচে কালারের। এই আলু শীতকালে রান্না করে খেতে খুব বেশি মজা লাগে। তবে এখন সারা বছরই হাতের নাগালে সব কিছুই পাওয়া যায়। সবগুলো আলুই আমি কেটে নিয়েছি। এখন পরিষ্কার পানি দিয়ে 3 থেকে 4 বার খুব ভালোভাবে ধুয়ে নেব। অপরদিকে মশলাটা তৈরি করে নেব। প্রথমে বেশ কিছু কাঁচামরিচ বেটে নিচ্ছি। এরপর দিয়ে দিব সামান্য আদা। এখানে 1 থেকে 1.5 ইঞ্চি আদা দিলে হয়ে যাবে। তারপর দিয়ে দিব 2টো রসুন। আস্ত রসুন আমি ছিলে মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব 2টো ছোট সাইজের পেঁয়াজ। এখানে পেঁয়াজের পরিমাণ খুবই কম দিতে হয়। সাথে আরও দিয়ে দিব কিছু গরম মশলা, যেমন সাদা এলাচ, লং। সব কিছুকে ভালোভাবে বেটে নিতে হবে। এরপর একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে তাতে দিয়ে দেব বেটে রাখা মশলা। মশলাটা সামান্য একটু নেড়ে চেড়ে এরপর একে একে সবগুলো গুঁড়ো মশলা দিয়ে দিব। হলুদের গুঁড়া 1 চা চামচ, ধনিয়া ও জিরা গুঁড়া 1 চা চামচ এবং লবণ 1 চা চামচ। এবার সব কিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নিতে হবে। সামান্য একটু পানি দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা আমি প্রায় 5 থেকে 6 মিনিট পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর উপরে তেলও উঠে এসেছে। তো মশলা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন কেটে রাখা আলুগুলো মশলাতে দিয়ে দিব। এখন মশলার সাথে আলুগুলো আবারও একটু কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে। তরকারি যতটা বেশি কষানো হবে, তরকারির স্বাদ ঠিক ততটাই দ্বিগুণ হবে। আবারও একটু সময় নিয়ে 3 থেকে 4 মিনিটের মতো আমি কষিয়ে নিব ভালো করে। ভালোভাবে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিব বেশ অনেকখানি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়। এবার ঢাকনা দিয়ে প্রায় 20 মিনিটের মতো জাল করে নিলে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আলুর তরকারিটা প্রায় হয়ে এসেছে। নামানোর আগে আরও একবার লবণ চেক করে নামিয়ে নেব। তো আশা করছি সকলের কাছে আমার রান্নাটি ভালো লাগবে। সকলে ভালো থাকবেন। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।